দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মা ফরহাদ চৌধুরীর জন্য দোয়া চেয়েছেন রাঙ্গুনিয়ার ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। আপনাদেরকে খালি আমি একটাই অনুরোধ করব, আমাদের দলীয় প্রধান দেশনেত্রী খালেদা জিয়া, ওনার শারীরিক অবস্থা একটু নাজুক আছে এখন। আপনারা সকলেই দোয়া করবেন তার জন্য। আমার দলের প্রধান বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অনুরোধ করেছে সকল মুসল্লিদের কাছে তারা যেন তার আম্মার জন্য দোয়া করে। একজন সন্তান হিসাবে মায়ের জন্য দোয়া চাওয়াটা আমি মনে করি ফরজ। এ সময় স্থানীয় মুসল্লি ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। শুক্রবার 28 নভেম্বর জুমার নামাজের পর তিনি মুসল্লিদের সঙ্গে দেখা করেন এবং পরে বিএনপি নেতা হারুনের বাড়িতে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সবসময় মনের মধ্যে একটা কথা থেকে যায় যে এখানে যেহেতু সব আমার নিজের আপন মানুষ, সব পাড়ার মানুষ, তাদের সাথে হয়তো পরবর্তীতে দেখা হবে। এই পরে পরে করতে করতে অনেক দিন হয়ে গেল যে এনাদের সাথে দেখা হয়নি। তো আজকে চিন্তা করলাম এখানে আসি। এখন যখন খবর দিলাম যে এখানে আসা হবে, সঙ্গে সঙ্গে অনেকগুলি দাওয়াতের সুযোগ হয়ে গিয়েছিল। মসজিদের ভিতরেও সকল মুসল্লিরা নামাজের আগে আমাকে বক্তব্য রাখতে বলেছিলেন। আমি একটা জিনিস বলেছি যে মসজিদ একটা ইবাদতের জায়গা, এখানে আমরা কোনো রাজনৈতিক আলাপ আলোচনা করব না। আশা করছি তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আমরা আবারও এই এলাকায় আসবো, তখন আমরা ভোট চাবো। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব সফা, সদস্য সচিব এম সালাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ উপজেলা ও পৌরসভার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারিবারিক দাওয়াতে অংশ নিয়ে তিনি সকলের কাছে খালেদা জিয়া ও তার মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। যখন এই সুযোগটা পেয়েছি, আপনাদেরকে অনুরোধ করব, খালি আমাদের দলীয় প্রধান বেগম জিয়া নয়, আমার আম্মা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর জন্যও আপনারা দোয়া করবেন। সুযোগ যখন পেয়েছি, আপনারা অনেকেই 22 তারিখে আমার বাড়িতে এসেছিলেন। তবে যতবার আপনাদের সাথে দেখা হয়, যতবার কোনো সময় কোনো ধরনের বক্তব্য রাখি, আমি চেষ্টা করি আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনাদের মাঝ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী এখন আর নেই। তাই তার সন্তান হিসাবে তার আত্মার জন্যে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়নের ব্যাপারে আমার দলের সামনে যে ইশতেহার আসছে সেটার ব্যাপারে আপনাদের সকলের সাথে আলাপ হবে। রাঙ্গুনিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।